আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ বিদেশে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। তো আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি বন্ধুরা। তো আজকে সেই ঘরোয়া রেসিপি নিয়েই চলে এসেছি বন্ধুরা। টমেটো ভর্তা তো অনেক অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, তো একবার এইভাবে টমেটো ভর্তা করে খেয়ে দেখুন বন্ধুরা। এটা কিন্তু দারুণ স্বাদ, আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গেও খেতে পারবেন বন্ধুরা। এটা খেতে দুর্দান্ত লাগে। তো আমার এই ভর্তার শেষের লুক প্রথমেই আপনাদের সামনে তুলে ধরেছি বন্ধুরা। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। তো চলুন বন্ধুরা, মূল পর্বে যাওয়া যাক। তো এদিকে আমি 6 পিস টমেটো নিয়েছি বন্ধুরা, আর টমেটোগুলোকে আগে ধুয়ে আমি ছুরি দিয়ে ঠিক এইভাবে কেটে নিয়েছি। তো চলুন বন্ধুরা, একটা কেটে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো ঠিক আমি এই যে টমেটোগুলো একেবারে এইভাবে কেটে নিয়েছি বন্ধুরা। আর আজকে রান্নার রেসিপিটা কিন্তু আমি একা করিনি, মা মেয়ে দুজনা মিলে আজকে এই রান্নার রেসিপিটা বানিয়েছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। তো আমি টমেটোগুলোকে এবার এই যে জলের মধ্যে দিয়ে দেবো, মানে একটু সিদ্ধ করে নেব। এদিকে আমি গ্যাসের উপরে কড়াটা বসিয়ে দিয়েছি আর জলও দিয়ে দিয়েছি। টমেটোগুলো দেওয়ার পরে আমি এখানে 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম বন্ধুরা। তো টমেটোগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে একে একে তুলে নেব। তো এদিকে এই যে একে একে তুলে নেব বন্ধুরা। সমস্ত টমেটোটা তোলা হয়ে গেছে। আমি আবারও একটু ঠান্ডা জল দিয়ে দিলাম বন্ধুরা। এরপর টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নেব। তো আজকে ভিডিওটা আমি বানাচ্ছি আর এই যে আমার মেয়ে ছাড়িয়ে দিচ্ছে। তো এর ভিতরে যে দানা আছে বন্ধুরা, সেই দানাগুলোকে আমি ধুয়ে ফেলে দেব। মানে জলের মধ্যে ধুয়ে এই যে দানাগুলোকে একদম দানাগুলো সব বাদ দিয়ে দেবো আর কি বন্ধুরা। তো সমস্ত টমেটোটাও খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। এরপরে আমি একটা মিক্সারে বোল্ট নিয়ে নেব। তো একে একে মিক্সারে বোল্টের মধ্যে সব টমেটোগুলো দিয়ে দেব। তো এটাকে আমি এবারে পেস্ট করে নেব। তো এদিকে পেস্ট করা হয়ে গেছে বন্ধুরা, দেখুন ঠিক এইভাবে পেস্টটা করে নিয়েছি। তো এদিকে আমি কড়াটাও বসিয়ে দিয়েছি আর কড়াটা আমার গরম হয়ে গেছে। কড়াতে দিয়ে দেব আমি পরিমাণ মতো সরিষার তেল। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নে প্রথমে দিয়ে দেবো রসুন কুচি। রসুনগুলোকে একদম ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম বন্ধুরা। তো সেই রসুন কুচিটা তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কাগুলো একদম ছোটো ছোটো করে কেটে রাখা হয়েছিল, সেগুলোকেও দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি টমেটো পেস্টটাকে দিয়ে দেব। তো টমেটো পেস্টটা দেওয়ার পরে এটাকে আমি অনবরত নাড়তে থাকবো বন্ধুরা। টমেটো ভর্তা অনেক রকমেরই বানানো যায় বন্ধুরা, তবে বানানোর পদ্ধতি এক এক রকমের, আর সেটা বানালেও কিন্তু টমেটো ভর্তার স্বাদ এক এক রকমের হয়ে থাকে। আমরা অনেকে উনুনে টমেটো পুড়িয়ে ভর্তা বানাই, অনেকে আবার ভেজে সেটাকেও ভর্তা বানাই বন্ধুরা। তা আজকে ভর্তাটা একদম সম্পূর্ণ আলাদা, একটু অন্যরকমভাবে আজকের টমেটো ভর্তাটা বানালাম বন্ধুরা। তো খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর ঝালের জন্যে আবার দিয়ে দিলাম সানরাইজের লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি এটা নাড়াচাড়া করে নেব বন্ধুরা। এখানে আমি হলুদ ব্যবহার করব না, আর কালারের জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো সেটাকেও দিয়ে দেওয়ার পরে আমি খুব ভালো করে এটা অনবরত নাড়তে থাকবো বন্ধুরা। তো আমার ভিডিওটা দেখতে দেখতে যে সমস্ত বন্ধুরা এই পর্যায়ে চলে এসেছে, লাইক করনি বা লাইক দিতে ভুলে গেছো বন্ধুরা, প্লিজ একটা করে লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা করে লাইক আমার অন্য একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে বন্ধুরা। আর আপনাদের একটা করে লাইক কিন্তু আমার মনের জোর বাড়ায়, আমার অনেকটাই মূল্যবান আপনাদের একটা করে লাইক বন্ধুরা আমার কাছে। আর
একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য পুরো অনুরোধ রইল বন্ধুরা, কেউ স্কিপ করে দেখবেন না। তারপরে দিয়ে দিলাম অল্প করে একটু চিনি, নুন ঝাল ব্যালেন্সের জন্য বন্ধুরা। আর এটা কিন্তু ঝাল মিষ্টি সব রকমেরই মানে একটা স্বাদই হয়েছিল আলাদা বন্ধুরা, দুর্দান্ত হয়েছিল খেতে বন্ধুরা। তা আপনারা একবার হলে বাড়িতে এইভাবে বানাবেন। আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশের বেল বাটনটাকে অন করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লে প্রথমে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়, আপনারা দেখে নিতে পারেন বন্ধুরা। আর আমার ঘরোয়া রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। এদিকে আমার হয়ে গেছে, এরপর এটা নামিয়ে নেব। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে। আল্লাহ হাফেজ।